বিসিএস, ব্যাংক জব, গভর্নমেন্ট জব কিংবা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন থেকে কিছু প্রশ্ন আসতে দেখা যায়। তবে বিসিএস এর সংখ্যাটা একটু বেশি, এটি প্রায় 10 নম্বর। আর হচ্ছে অন্যান্য ক্ষেত্রে 1 থেকে 2 নম্বর এটা পরীক্ষা আসতে পারে। তাহলে আমরা একটু আজকে দেখব বিসিএসকে কেন্দ্র করে বিসিএস এর যে 35 থেকে 45 বিসিএসে কোন টপিক থেকে কয়টি প্রশ্ন এসেছে সেটা আজকে আমরা একটু দেখব। প্রথমে আমরা যদি একটু দেখি, মূল্যবোধ, শিক্ষা ও সুশাসনের সংজ্ঞা থেকে আমাদের সর্বোচ্চ 4 থেকে 4টি পর্যন্ত প্রশ্ন আসে। মূল্যবোধ, শিক্ষার সাথে সুশাসনের সম্পর্ক থেকে আমাদের মাঝে মধ্যে 1-2টা প্রশ্ন আসে এবং মূল্যবোধ, শিক্ষা ও সুশাসনের সাধারণ ধারণা থেকে 2 থেকে 3টা প্রশ্ন আসতে দেখা যায়। মূল্যবোধ, শিক্ষা ও সুশাসনের গুরুত্ব থেকে সর্বোচ্চ 3টা প্রশ্ন আসতে দেখা গেছে। এরপর হচ্ছে জাতীয় উন্নয়নের মূল্যবোধ, শিক্ষা ও সুশাসনের প্রভাব থেকে মাঝে মাঝে 1-2টি প্রশ্ন আসতে দেখা গেছে। তারপর হচ্ছে মূল্যবোধ, শিক্ষা ও সুশাসন এর উপযোগিতা এবং অবাধজনিত প্রভাব থেকে আমরা 2-1টা নাম্বার কমন আসতে দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে মূল্যবোধ, সুশাসন ও অর্থনীতির প্রভাব, এখান থেকে 44 বিসিএস একটি প্রশ্ন এসেছে। তারপর হচ্ছে আমরা যদি দেখি আন্তর্জাতিক ক্ষেত্রে সুশাসন নিশ্চিতে বিভিন্ন প্রতিষ্ঠান ও তাদের ভূমিকা, এখান থেকে একটি প্রশ্ন আসতে দেখা গেছে 44তম বিসিএসে। আমরা যদি ওভারঅল একটা সামারি দেখি, 10টি প্রশ্ন কিন্তু এমসিকিউ এসেছে এই নৈতিকতা সুশাসন থেকে। এই অংশটা অনেকে বাদ দেয়, আসলে আমার মনে হয় এটা একটু গুছিয়ে পড়ে গেলে এখান থেকে কিছু মার্কস ক্যারি করা যায়। এভাবে করে আমাদের টপিকগুলো অ্যানালাইসিস করে পড়াশোনা করতে হবে।